এর আগে আমরা বলেছি, এর আগেও অপরাধে জেলে গিয়েছিল জয়ন্ত সিং। দেখুন, একেবারে কোনো রকম কোনো অনুতাপ নেই, কিচ্ছু নেই, একেবারে বেপরোয়া মনোভাব। সেই জয়ন্ত সিং মুচলেকা দিয়েছিল পুলিশকে, মুচলেকাতে লিখেছিল আর কোনো অপরাধ করবে না জয়ন্ত সিং। এটাই আজকে অলোক রাজোরিয়া, বারাকপুর পুলিশ কমিশনার, তিনি জানিয়েছেন পুলিশ অপরাধ মুচলেকা ছাড়া পেয়েই একের পর এক অপরাধ আর মুচলেকা ভঙ্গে আইনি পদক্ষেপ। অনেক দিন ও জেলে ছিল, আমরা ওদের বিরুদ্ধে একটা বন্ডও ভরিয়েছিলাম কি ও ভালোভাবে থাকবে। কেন কি ও আবার অপরাধ করেছে, বন্ড ভায়োলেশনের প্রক্রিয়া যেটা হয় কানুনি প্রক্রিয়া, সেই কানুনি প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গেছে। কেন কি বন্ডে ভায়োলেশন হয়েছে, আমরা 122 সিআরপিসি এর প্রক্রিয়াটা কমপ্লিট করে ফেলেছি। ম্যাজিস্ট্রেট সাহেব যে আছেন ওনার নির্ণয়টা শোনাবেন। মা ছেলেকে মারধরেই জয়ন্ত সিং গ্রেফতার, আর সেই মা ছেলেকে মারধরে জয়ন্তর আরো দুই সঙ্গী চিহ্নিত। জয়ন্তর আরো দুই সঙ্গী প্রসেন দাস এবং তন্ময় ধর, যাকে জয়ন্তর সহযোগী, যাকে আমরা গতকালই একটি ভিডিও ভাইরাল, সেই ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রশিক্ষণ দেখিয়েছিলাম, আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ছবি দেখিয়েছিলাম। এখনো পর্যন্ত গ্রেফতার 6, আরো দুজনের খোঁজে তল্লাশি। কি বললেন পুলিশ কমিশনার, দেখুন। 8 জন যারা ভিডিওতে যেটা দেখা যাচ্ছিল তাদের 8 জনকেই আমরা চিহ্নিত করেছি, 8 জনকে আমরা এফআইআর নেম করেছি। 3 জন যারা অলরেডি বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 267 যেটা 1 তারিখে ঘটনা, তার মধ্যে অ্যারেস্ট হয়েছে, তাদের নাম হচ্ছে সৈকত মান্না এলিয়াস জঙ্গা, সুদীপ সাহা এলিয়াস গুড্ডু, জয়ন্ত সিং। গতকালে পুলিশ ইমিডিয়েটলি স্টেপ নেয় এন্ড 3 জন যাদের নাম হচ্ছে অভিষেক বর্মন এলিয়াস ছোটু, সুভাষ বেরা এন্ড সুমন ডে, 3 জনকে গতকালে আমরা অ্যারেস্ট করেছি। বাকি 2 জন যে আছে ভিডিওতে দেখা যাচ্ছে, আর যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে চিহ্নিতকরণ কাজটা চলছে। আর যেটা বলছিলাম আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ, গতকালই আমরা ভিডিও দেখিয়েছিলাম, ভাইরাল ভিডিও, যেখানে দেখা যাচ্ছে তন্ময় ধর, সে ভিডিওতে দেখা যাচ্ছে যে তন্ময় প্রশিক্ষণ নিচ্ছে। সেই তন্ময়ের খোঁজেও পুলিশ, অভিযুক্ত তন্ময়কেও এখনো ধরতে পারেনি পুলিশ। তন্ময়ের খোঁজে, নাবালককে নির্যাতনে প্রসেনের খোঁজেও তল্লাশি। একজন আর্মস দিয়ে দেখানো হচ্ছে, সেই ভিডিওটাও সংজ্ঞান নিয়ে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি। তার নাম হচ্ছে তন্ময় ধর এলিয়াস বাপ্পা। অ্যাপারেন্টলি এটা দেখা যাচ্ছে যে হ্যাঁ একটা ইলিসিট আর্মস মনে হচ্ছে। প্রথমে আমরা ভিডিও ভেরিফাই করে বাপ্পা ধরে যদি ও গিল্টি থাকে या अन्य কেউ গিল্টি থাকে, আমরা তার সবাইদের ব্যবস্থা নেব। বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 279/24 और প্রসেনজিৎ দাস এলিয়াস লালটু চিহ্নিত করা হয়েছে, তাকেও আমরা শীঘ্রই অ্যারেস্ট করব। ওখানে ভিডিওতে কিছু অন্য লোকও আছে যাদের ফেসটা দেখা যাচ্ছে না, ওদের বিরুদ্ধেও কঠোরতম শাস্তি আমরা নেব। এটা আপনারা আপনাদের মাধ্যমে আমি জনমানুষকে আশ্বস্ত করতে চাইছি। আনলেস হি ইজ আইডেন্টিফাইড উই আর নট শিওর। আর যদি আমরা ফার্দার পাবো দেন উই উইল অ্যাড, শুধু পক্সোই নয়, জুভেনাইল জাস্টিস অ্যাক্টও আসবে। এই যে পক্সো মানে চিহ্নিতকরণ, এখানেই বললেন অলোক রাজোরিয়া, আসলে গত কয়েক বছর ধরে বহু এরকম অত্যাচার হয়েছে, কিন্তু অভিযোগ করতে সাহস পাননি সাধারণ মানুষ। লিখিত অভিযোগ নিয়ে কড়া পদক্ষেপ করা হবে বলা হলো, কারণ শতপ্রণোদিত মামলা করা হচ্ছে এখন, এবং আক্রান্তদের চিহ্নিত করার প্রক্রিয়া। মার্চ और ফেব্রুয়ারি মার্চ 2021 আরিয়াদে একটা লোক আছে, নাম হচ্ছে রাহুল গুপ্তা। ওনার বাড়িতে কিছু চুরি হয়, কোনো থানায় আমরা রেকর্ড পাইনি। এলাকাবাসী 2 জনকে সন্দেহ করে, তার মধ্যে এক ইয়াং মেল পার্সন और एक यंग 1 ফিমেল পার্সন। এদেরকে সন্দেহ ধরে তালতলা ক্লাব, ওখানে ওদেরকে নিয়ে যায় এন্ড ওখানে মারপিট করা হয়। যার সঙ্গে মারপিট করা হচ্ছে সেই লোকটি মেল পার্সন যেটা ছিল, ভিকটিম আছে, তাদের আইডেন্টিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা আমরা করার চেষ্টা করছি। কেন ভিকটিমকে পেলে আমরা আমাদের কেসটাকে আরো স্ট্রংলি যেভাবে ওদেরকে জাস্টিস দেওয়া দরকার আছে সেটা আমরা পাবো।